আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন বাই হাসিন। আর আজ আমি এক্সপ্লেন করব ওয়ান পাঞ্চ ম্যান এই ওভা। তো এপিসোডের শুরুতে আমাদেরকে সনিকে এক দুঃস্বপ্নের সিন দেখানো হয়। সেখানে সনিক এক মনস্টারের সাথে ফাইট করছিল এবং এক পর্যায়ে সেই মনস্টারটি তাই মাঝখানে জায়গাতে হিট করতে যায় এবং তখনই সনিকের ঘুম ভেঙে যায়। এখানে এক শিকারী এসে সনিককে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। তো এখানে সনিক বলে আমি শুধু একটি দুঃস্বপ্ন দেখেছি। এখানে সেই শিকারীটি জিজ্ঞাসা করে আচ্ছা আমাকে বলো তো এই সাইটামাটি আসলে কেমন টাইপের মনস্টার, এই নাম তো আমি এর আগে কখনো শুনিনি। এখানে সনিক অবাক হয় যে সেই শিকারীটি সাইটামার নাম কিভাবে জানলো। তো সেই শিকারীটি বলে যে তুমি ঘুমে ভয়ে সাইটামা চিল্লাছিলে, তো এইভাবে আমি জেনে গেছি। এখানে আমরা দেখি যে সনিক এক গাছের কাছে আসে এবং সে ওই গাছে সাইটামার মুখ এঁকেছিল এবং সে এখানে সাইটামা ও তার ফাইটটিকে ইমাজিন করে। তবে এখানে সাইটামা সনিককে এই মাঝখানে জায়গাতে আক্রমণ করে দেয়। এখানে সনিক বলে আমি যতই স্ট্র্যাটেজি ব্যবহার করি না কেন আমি কিছুতেই সাইটামার সামনে পেয়ে উঠছি না। এরপর আমাদেরকে পরের দিনে সিন দেখানো হয়। সেই শিকারীটি সনিককে জিজ্ঞাসা করে তো কেমন ছিল, দেখে মনে হচ্ছে যদি কোনো লোক ট্রমাতে থাকে তো তাই এইরকমই অবস্থা হয়। আমারও তোমার মতো এক শত্রু আছে যাকে আমি হারাতে চাই। তো এখানে সনিক জিজ্ঞাসা করে সে কি শক্তিশালী। তো সেই শিকারীটি বলে হ্যাঁ সে এই পাহাড়ের রাজা। এখানে আমাদেরকে অতীতের ঘটনা দেখানো হয় যেখানে সেই শিকারীটি সনিক অনেক বড় একটি ভাল্লুক ছিল। এরপর আমাদেরকে আবার বর্তমানে সিন দেখানো হয় এবং সেই শিকারীটি তার হাতে ক্ষতর স্থান দেখে বলে এই ক্ষতটি আমাকে সেই ভাল্লুকটি দিয়েছে। এরপর থেকে আমি যখনই বন্দুক উঠানোর চেষ্টা করেছি আমার হাত কাঁপতে শুরু করে, এই ফলে আমি ভালোভাবে টার্গেট ফিক্স করতে পারি না। তবে তোমার ভয়কে কাটানোর একটি উপায় হচ্ছে নিজের শত্রুকে মেরে ফেলা। তবে এখানে সে দেখে সনিক ততক্ষণে সেখান থেকে চলে গেছিল। আর অন্যদিকে আমাদের সনিকের সিন দেখানো হয়। সনিক এখানে ভাবছিল কে বলেছে আমি সাইটামাকে দেখে ভয় পাই, এটা হতেই পায় না। তখন সে ওখানে দেখে এক ফিগি বাচ্চার উপর একটি সাপ আক্রমণ করে দিয়েছে। সনিক সেই বাচ্চাটিকে সাহায্য করার জন্য যায় এবং সে ওই সাপের উপরে আক্রমণ করে দেয় এবং এখানে সনিক সেই সাপটি প্রতিটা মুভমেন্ট গুলোকে সাইটামার সাথে তুলনা করছিল এবং এইভাবে সে ওই সাপটিকে টুকরো টুকরো করে কেটে দেয়। এরপর আমাদেরকে রাত্রির সিন দেখানো হয় এবং এখানে সনিক ও সেই শিকারীটি সেই সাপটি মাংস খাচ্ছিল। আর এখানে সেই শিকারীটি বলে তুমি বিশ্বাস করো বা না করো সাপের মাংস কিন্তু অনেক সুস্বাদু হয়। আচ্ছা। তো সেই সাপটির সাথে ফাইট করার পর সনিক অনেক মোটিভেটেড হয়ে গেছিল। তো সে এখানে অনেক সিরিয়াস ট্রেনিং শুরু করে। এরপর সে এক রাতে সেই গাছটির সামনে যায় যেই গাছে সে সাইটামার মুখে ছবি এঁকেছিল। আর এখানে সে আবারও সাইটামা ও তার ফাইটকে ইমাজিন করতে শুরু করে। তবে এইবার সনিক সাইটামাকে হারিয়ে দেয়, মানে তার ইমাজিনেশনে হারিয়ে দেয়। এবং এখানে আমরা দেখি যে সনিক যেই গাছে সাইটামার মুখে ছবি এঁকেছিল সেই গাছটিকে সে একেবারে কেটে দিয়েছে। এখানে সনিক সাইটামার সাথে আবারও ফাইট করার জন্য যেতে থাকে এবং এখানে সে ওই শিকারীটিকে ধন্যবাদ জানায়। তো সেই শিকারীটি বলে আমার নাম ফ্র্যাঙ্ক। যাওয়ার আগে সনিক সেই শিকারীটিকে একটি কথা বলে যায়, যদি তুমি ফাইট করার আগে হেরে যাও তো তুমি যতই চেষ্টা করো না কেন তুমি বারবার হেরে যাবে। এই বলে সনিক সেখান থেকে চলে যায় এবং পরের দিন যখন সেই শিকারীটি তার কাজ করছিল তখন তার উপরে সেই ভাল্লুকটি আক্রমণ করে দেয় যেই ভাল্লুকটি তার হাতে ক্ষত করেছিল। এখানে সে ওই ভাল্লুকটির উপরে গুলি করতে শুরু করে, তবে একটা গুলিও তার গায়ে লাগে না। এখানে সেই শিকারীটি তার ক্যাবিনের ভিতরে লুকিয়ে যায়, তবে সেই ভাল্লুকটি তার ক্যাবিনটিকে ভেঙে ফেলে। আর এখানে তাই সনিকের কথা মনে পড়ে যে যদি তুমি ফাইট করার আগে হেরে যাও তো তুমি যতই চেষ্টা করো না কেন তুমি হেরে যাবে। তো এখানে সেই শিকারীটি বলে সনিক আমি বুঝে গেছি তুমি কি বলতে চেয়েছিলে। এইবার সেই শিকারীটি ভয় না পেয়ে সেই ভাল্লুকটির উপরে আক্রমণ করতে যায়, তবে এখানে সেই শিকারীটি বন্দুক আবারও জ্যাম হয়ে গেছিল আর সেই ভাল্লুকটি শিকারীটিকে দূরে শুয়ে ফেলে এবং তখন সেই শিকারীটির পাশে ওই ফিগি বাচ্চাটি চলে আসে এবং সেই ভাল্লুকটি পিছন থেকে সাইটামা চলে আসে এবং সাইটামা সেই ভাল্লুকটিকে দেখে বলে ও একটি ভাল্লুক, হ্যাঁ এটা দিয়ে কাজ চালানো যাবে। তবে এই ফিগি বাচ্চাটা তার থেকে বেশি ভালো মনে হচ্ছে। তবে সেই ফিগটি সাইটামাকে দেখে পালিয়ে যায়। তো সাইটামা বলে আচ্ছা ব্যাপার না, মনে হয় আজ এই ভাল্লুককে দিয়েই কাজ চালাতে হবে। এই পরবর্তী সিনে আমরা দেখি সাইটামা সেই ভাল্লুকটিকে রান্না করে ফেলেছে। আর এখানে জেনাস জিজ্ঞাসা করে আচ্ছা মাস্টার সাইটামা আমরা কি ভাল্লুকের মাংস খেতে পারি। তো এখানে সাইটামা উত্তর দেয় হ্যাঁ অবশ্যই, বেশিরভাগ প্রাণী থেকে তো আমরা খেয়ে ফেলি এবং আমি শুনেছি জংলি ফিগও অনেক টেস্টি হয়ে থাকে। তো এখানে জেনাস বলে বা মাস্টার আপনি তো অনেক ইন্টেলিজেন্ট, আমার তো আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে হবে। আর অন্যদিকে আমাদের সনিকের সিন দেখানো হয় যে এখানে ইতাচিকে কপি করার চেষ্টা করছিল। मरना तेरे को डर नहीं लगता? এরপর আমাদের দেখানো হয় যে অনেক বড় উল্কাপিণ্ড শহরে পড়ছিল, তবে সাইটামা সেই উল্কাপিণ্ডকে তার এক পাঞ্চের মাধ্যমে ধ্বংস করে ফেলে এবং এটার পর থেকে ব্যাং সাইটামা আর জেনোসের উপরে নজর রাখে। ব্যাং এটা দেখে অবাক হয় যে জেনোস এক এস র্যাঙ্কের হিরো হওয়া সত্ত্বেও সে সাইটামাকে কেন নিজের মাস্টার ভাবে, যেহেতু সাইটামা এক সি র্যাঙ্কের হিরো। তো একদিন ব্যাং তাদের সামনে আসে এবং সে তাদেরকে নিজের ডোজো একটি কার্ড দেয়। জেনোস তা নিতে না চাইলেও
সাইতামাটা নিয়ে নেয়। পরের দিন ব্যাং জেনোসাইড সাইতামার অপেক্ষা করছিল, কিন্তু সে অপেক্ষা করতেই থাকে, কিন্তু জেনোসাইড সাইতামা সেখানে আসে না। পরের দিন জেনোসাইড সাইতামা শপিং করতে গেছিল এবং ব্যাংও তাদের পিছু করছিল। তখন সামনে থেকে একটি ট্রাক আসতে লাগে এবং সাইতামার মনে হয় যে সেই ট্রাকের সামনে একটি বিড়াল পড়তে চলেছে। তো সে দৌড়ে সেই বিড়ালটিকে বাঁচাতে যায়। আর সাইতামার এত শক্তি এবং স্পিড দেখে ব্যাং অবাক হয়ে যায়। আর এখানে সাইতামা দেখে সেটা কোনো বিড়াল না, সেটা একটি শপিং ব্যাগ ছিল। তবে এই সবের ফলে সাইতামা যেই মাংসগুলো কিনেছিল সেগুলো নষ্ট হয়ে গেছিল। আর এখানে ব্যাং দেখে সেই ট্রাকের সামনে লাফানোর আগে সাইতামা দ্বিতীয়বার কোনো চিন্তা করেছিল না এবং সেই ট্রাকের অবস্থাও খারাপ হয়ে গেছে। এখানে ব্যাং বুঝে যায় যে জেনোস কেন সাইতামাকে নিজে মাস্টার করেছে। এখানে ব্যাং জেনোস সাইতামার কাছে আসে এবং তাদেরকে জানায়, আমার ডোজোতে বিনামূল্যে মাংস পাওয়া যায় এবং যদি তুমি আমার ডোজোতে আসো তো আমি তোমাকে বিনামূল্যেই মাংস দিয়ে দিব। এটা শুনে সাইতামা বলে, আচ্ছা তাই, তো চলো কোথায় তোমার ডোজো। এখানে তার ব্যাং এই ডোজোতে আসে এবং ব্যাং তাদেরকে বলে, আচ্ছা সেই সবে আগে আমি তোমাদের একটি জিনিস দেখাতে চাই। এখানে কিছু শক্ত লোহা থাকে এবং ব্যাং সেগুলোকে তার হাতের মাধ্যমে ভেঙে ফেলে। তবে এখানে সে দেখে সাইতামা অলরেডি অন্য সব লোহাগুলোকে ভেঙে ফেলেছে। আর এখানে সাইতামা বলে, তো তুমি মাংস দিবে বলেছিলে, কই সেগুলো। এটা দেখে ব্যাং ভাবে এই তো আমার কল্পনার থেকেও বেশি শক্তিশালী। এখানে তারা স্টোন পেপার সিজারে গেম খেলতে শুরু করে এবং যে হারবে তার মাথার উপরে হ্যামার পড়বে। এখানে প্রথম চেষ্টাতেই জেনোস হেরে যায় এবং এই গেমটিকে দেখে সাইতামা বলে, এই গেমটি তো অনেক ইন্টারেস্টিং, জেনোস সরো তুমি, আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। তবে এখানে সাইতামা বারবার চেষ্টা করার পরেও সে হেরে যাচ্ছিল এবং এখানে তার মাথা একেবারে লাল হয়ে গেছিল হ্যামারের আঘাতে। তবে অবশেষে সাইতামা জিতে যায় এবং সে হ্যামারটিকে ধরতে যাবে, কিন্তু সে হ্যামারটি তার হাতেই আগে চলে যায় এবং ব্যাং এখানে একটি গামলার মতো জিনিস পরে নেয় তার মাথাতে। তবে এখানে সাইতামা ফুল একেবারে সিরিয়াস হয়েছিল এবং সাইতামায় এই লুক দেখে ব্যাঙে ফেটে যায় এবং সে সেখান থেকে হটে যায়। আর সাইতামা খুবই পাওয়ারফুল ভাবে সেই গামলার মতো জিনিসটি উপরে মারে, যার ফলে সেই জিনিসটি একেবারে ভেঙে যায়। আর এখানে ব্যাং উপরে উঠে গেছিল এবং এটা দেখে সাইতামা বলে, ও এটা চিটিং, তুই খেলায় মাঝখানে পালাতে পারবি না। তো এখানে ব্যাং নিচে নামে এবং সে বলে, সাইতামা তুমি সত্যি অনেক শক্তিশালী এবং আমি দেখলাম তুমি এই খেলার মাঝে একেবারে হারিয়ে গেছিলা। এবং এখানে জেনোসও বলে, সত্যি মাস্টার, আমি আপনাকে এত সিরিয়াস এর আগে কখনো দেখিনি। এখানে ব্যাং বলে, মার্শাল আর্ট তো এইরকম, একবার যদি তুমি তা শেখা শুরু করো তো তুমি এই মাঝে হারিয়ে যাবে। তো সাইতামা তুমি কি আমার এই ডোজোতে ভর্তি হবে? তো সাইতামা বলে, না হব না, তবে আমি তোমার সাথে আরেকবার গেম খেলতে চাই। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।